এসএসসি 27 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা সামনেই হচ্ছে তোমাদের প্রি টেস্ট এবং এই প্রি টেস্টে ভালো রেজাল্ট করার জন্য তোমাদের কি দরকার? সাজেশন দরকার। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ব্যবসা উদ্যোগের একটা সুপার সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, যেখানে তোমাদেরকে দেখাবো মাত্র 4 থেকে 5টা অধ্যায় পড়ে তুমি কিভাবে সিকিউতে ফুল মার্কস তুমি অর্জন করতে পারো। এবং সেই সাথে ব্যবসা উদ্যোগের যে মান বন্টনটা আছে সেই মান বন্টনে তোমাদের একটা দারুণ একটা কনসেপ্ট দিয়ে দিব। এবং তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, এর আগের হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের সাজেশন ভিডিও তোমাদেরকে দিয়েছি, সেখানে মান বন্টন এবং সেগুলোর জন্য সিকিউতে ভালো রেজাল্ট করার জন্য সিকিউ সাজেশন তোমাদেরকে দিয়েছি। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই সেই সাজেশন ভিডিও দেখে আসবা। দেখে আসলে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য দারুণ একটা গাইডলাইন তোমরা পেয়ে যাবা। তো আসো আমরা ব্যবসা উদ্যোগেরটা দেখি। ব্যবসা উদ্যোগের মধ্যে তোমাদেরকে যদি একটু বলি মান বন্টন নিয়ে, সেটা হচ্ছে তোমরা জানো হচ্ছে সিকিউ তোমাদের আছে এবং সেই সিকিউতে কি, সিকিউতে তোমাদের হলো টোটাল 10টা সিকিউ 10 মার্ক করে তোমাদেরকে হচ্ছে 5টা সিকিউ থাকবে। সেখানে আমরা জানি হচ্ছে 5 10 কত 50 মার্ক, রাইট? তো 10 মার্ক করে তোমার 5টা সিকিউ থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন কত? সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা জানো হচ্ছে যে 10টা থাকবে। সংক্ষিপ্ত থাকবে হচ্ছে কত কত 10টা কয় মার্ক করে? 10টা হচ্ছে তোমার 2 মার্ক করে, 10 দুগুণে কত 20 মার্ক। এবং এরপরে এমসিকিউ থাকবে। এমসিকিউ কয়টা ভাইয়া? এমসিকিউ হচ্ছে তোমার 30টা থাকবে। 30টাই কয় মার্ক? 30 মার্ক। কেমন? এই তো শেষ। তো এখন বিষয়টা হলো যে তোমাদের আসলে এই যে মানবন্টন, ব্যবসা উদ্যোগের মানবন্টন নিয়ে আমাদের খুব একটা প্রবলেম হয় না, এটা খুব দেখলেই বোঝা যায়। কিন্তু হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের মানবন্টন যেটা, সেগুলো তোমাদের বুঝতে অনেক কষ্ট হয় এবং সেই সাজেশন ভিডিওগুলো দেখলে তোমাদের এই কষ্টটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। কেমন? দেখো তাহলে আমরা এই যে মান বন্টন নিয়ে একটা ছোট্ট ধারণা তোমাদেরকে দিলাম এবং সেই সাথে আজকে তোমাদেরকে এই যে এই জায়গাটাতে আসলে তোমাদেরকে যেটা দেখাতে চাই, অর্থাৎ তো এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্র, এই সূচিপত্র থেকে একটা ক্লিয়ার তোমাদেরকে একটা সাজেশন তোমরা দেবো, যেখান থেকে আসলে তোমাদেরকে দেখাবো যে 4টা কি 5টা অধ্যায় তোমাদেরকে ধরে দিব। সেই অধ্যায়গুলো পড়লে তোমরা মোটামুটি একটা ভালো মার্কস তোমরা এই ব্যবসা উদ্যোগ থেকে অর্জন করতে পারবা। দেখো এখানে তোমাদেরকে যদি বলি, তোমাদের ভাইয়া প্রশ্ন থাকবে কয়টা? প্রশ্ন থাকবে কয়টা ভাইয়া? 7টা, তাই না? 7টা থেকে তোমাদেরকে আনসার করতে হবে কয়টা? 5টা, রাইট? এরপর হচ্ছে 5টার মধ্যে তোমাদেরকে যে একটু আগে দেখালাম, 5টার মধ্যে 5 10 হচ্ছে 50। শর্ট কোয়েশ্চেন থাকবে হচ্ছে তোমার হচ্ছে কয়টা? 10টা। সেখানে আছে 20, 50 আর 20 কত? 70। এমসিকিউ থাকবে 30টা। এখন সেই 7টা কোন কোন জায়গা থেকে আসবে? দেখো এখানে তো 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টার থেকে সবগুলো থেকে প্রশ্ন আসবে না। আসলে 7টা চ্যাপ্টার তুমি যদি ধরো, 7টা অধ্যায় থেকে 7টা তোমার কি আসবে? 7টা অধ্যায় থেকে 7টা তোমার সিকিউ আসবে। এখন 7টা যে কোনো জায়গা থেকে আসতে পারে। কিন্তু দেখো আমরা তোমাদেরকে দীর্ঘদিন ধরে পড়াতে পড়াতে যে একটা এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের জায়গা থেকে কিছু ধারণা তোমাদেরকে আসলে দিতে পারি, কিন্তু আমরা শিওর বলতে পারি না যে আসলে এই জায়গা থেকে আসবে। কিন্তু দেখো এই জায়গা থেকে আসার সম্ভাবনা আমরা বলতে পারি, কিন্তু শিওর আমরা বলতে পারি না। কিন্তু আমরা সেটা একটা অনুমান করতে পারি। সেটা কোন জায়গা থেকে? আমাদের পড়ানোর যে অভিজ্ঞতা, আমরা যে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, সেই পড়ানোর যে অভিজ্ঞতা, পড়ার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমরা হচ্ছে বলি। এখন বিষয়টা হচ্ছে দেখো তোমাদেরকে যদি একটু বলি, দেখবো হচ্ছে এই যে ব্যবসা পরিচিতি প্রথম যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ না, এখান থেকে আমরা এর আগে দেখেছি শর্ট সিলেবাস যখন ছিল 2টা করে সিকিউ তোমরা তারা দিয়েছে প্রত্যেকটা বোর্ডে, প্রত্যেকটা ইয়ারে দেখবো 2টা করে প্রশ্ন আছে। কিন্তু এবার যেহেতু ফুল সিলেবাস, এবার একটু ব্যতিক্রম হইতে পারে। তাহলে ধরো আমরা এখান থেকে একটা সিকিউ ধরলাম, কেমন? আচ্ছা গেল। এরপরে আরো যে কয়টা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেগুলো যদি তোমাদেরকে বলি, এই যে কর্মসংস্থান, এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে মোটামুটি সব বোর্ডে। এখান থেকে আমরা একটা প্রশ্ন ধরি। মালিকানা ভিত্তিতে ব্যবসা, ধরো এখান থেকে আমরা একটা প্রশ্ন ধরলাম। ব্যবসা পরিকল্পনা থেকে আমরা একটা প্রশ্ন ধরলাম। ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা, সেখান থেকে আমরা একটা প্রশ্ন ধরলাম। বিপণন থেকে একটা প্রশ্ন আমরা ধরলাম। এরপর ধরো সামাজিক যে দায়বদ্ধতা, নীতি নৈতিকতা, সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে প্রশ্ন দেয়। এখান থেকে আমরা একটা প্রশ্ন ধরলাম। তাহলে কয়টা হয়েছে দেখো? 2 4 6 7টা হয়েছে, তাই না? আমরা ধরে নিলাম যে আসলে এই 4টা থেকে 7টা থেকে তোমাকে তো ধরে নাও যেখান থেকে প্রশ্ন আসতে পারে। কিন্তু এগুলো ব্যতিক্রম হইতে পারে, একটা দুইটা ব্যতিক্রম হইতে পারে, যেগুলো আসলে এই যে কয়টা চ্যাপ্টার আমরা বাদ দিয়েছি, সে বাদ দেওয়া যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, একটা দুইটা আসতে পারে, শিওর না। কিন্তু এখন দেখো যে এই চ্যাপ্টারগুলো যেগুলো আছে, এখানে তুমি আসলে তোমার যে 5টা সিকিউ আসবে, সেই 5টার জন্য তুমি আসলে কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা একটু দেখো ভাইয়া। সেটা যদি তোমাদেরকে একটু বলি, এই যে চ্যাপ্টার তোমাদেরকে বললাম যে এই চ্যাপ্টারটা পড়লে এখান থেকে 2টা প্রশ্ন আসার চান্স আছে। তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে একটা দুইটা প্রশ্ন তুমি পেয়ে যাবা। আর যদি ভাগ্য একটু যদি মন্দ হয়, তাহলে কম ভালো হয়, তাহলে সেখান থেকে একটা প্রশ্ন তুমি 100% পাবা। সেটাই গেল। আরেকটা প্রশ্ন তোমাদেরকে শিওর বলে দিলাম, সেটা হচ্ছে তোমার মালিকানার ভিত্তিতে ব্যবসা। এমন কোনো বোর্ড নাই, এমন কোনো ইয়ার নাই যেখান থেকে প্রশ্ন আসে নাই। সুতরাং এটা পড়লে তোমরা কি করতে পারো, এখান থেকে একটা প্রশ্ন 100% তোমরা কমন পাবা। তাহলে আমি বোঝাতে পারলাম, 2টা অধ্যায় বলে দিলাম, তাহলে 2টা সিকিউ তোমার কমন হয়ে গেল, তাই না? তাহলে বাকি আছে কয়টা?
তিনটা, সে তিনটার জন্য আসো তোমাদেরকে যদি একটু বলি, এই যে দেখো বিপণন যে চ্যাপ্টারটা আছে, বিপণনের কাজ আমরা দেখেছি এখানে কি আছে, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, তাই না? এই যে কাজগুলো আছে সেগুলো আছে, কিন্তু এটা খুব কমন একটা চ্যাপ্টার। এবং তোমাদেরকে যদি বলি ভাইয়া এখান থেকেও একটা প্রশ্ন তোমার আসার চান্স অনেক বেশি, তাহলে কয়টা হয়ে গেল? তিনটা হয়ে গেল, বাকি আছে কয়টা? সে দুইটা। সেগুলো দেখো, সেই দুইটা তুমি কোন কোন জায়গা থেকে পড়বা। প্রথম বিষয় হলো যে আত্মকর্মসংস্থান। প্রশ্ন আসলেই তুমি দেখবা আত্মকর্মসংস্থান থেকে আসে। প্রশ্ন আসলে কোন কোন জায়গা থেকে আসে? আত্মকর্মসংস্থান থেকে আসে। কেমন? তা বলবো যে তোমার উদ্দীপকের যে যার কাজটা হল, উদ্দীপকে অমুকের কাজটা তিনি যেটা করেছেন সেটা আসলে কি আমাদেরকে বলতে হয়, এটা হচ্ছে আত্মকর্মসংস্থান। এই যে তোমাদেরকে এটা দিয়ে দিলাম। তাহলে প্রথমে এই যে যেগুলো দিয়েছে, এগুলো হচ্ছে 3 স্টার, বুঝছো? এখান থেকে আসবেই, তুমি কি করো, তুমি মাইন্ডসেট শিওর করে ফেলো যে এখান থেকে আসবেই, এবং আমি ইনশাল্লাহ এখান থেকে আসলে অ্যান্সার করতে পারবো এবং করব, এটা একটা মাইন্ডসেট তুমি করে ফেলবা। তাহলে 3টা অধ্যায় গেল। তাহলে বাকি যেগুলো আছে, বাকি যে 3টা অধ্যায় গেল, বাকি যে 2টা আছে সেই 2টার জন্য বলতেছি। তাহলে কি বললাম? এই যে হচ্ছে আত্মকর্মসংস্থান, এই আত্মকর্মসংস্থানটা তোমরা তোমাদের পয়েন্টের মধ্যে রাখবা, তোমাদের সাজেশনের মধ্যে রাখবা, মাথায় রাখবা যে আত্মকর্মসংস্থান থেকে প্রশ্ন আসতে পারে, এটা 80%, আমি এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করব। তাহলে গেল আত্মকর্মসংস্থান, তাই না? বাকি আছে কয়টা? তাহলে আমরা 4টা পেয়ে গেলাম, বাকি আছে কয়টা? একটা। দেখো সেই বাকি আছে যেটা একটা, সেটার জন্য আমরা ধরো তোমাদেরকে এই অধ্যায়টা আমি দাগিয়ে দিতে চাই। এটা কিসের অধ্যায়? তোমরা এই অধ্যায়টা অনেকে পড়ো না, এই অধ্যায়টা অনেকে কি করো না, পড়ো না। কিন্তু দেখো এটা এমন একটা চ্যাপ্টার ভাইয়া, এটাকে আমি 3 স্টার দিলাম। কেমন? 3 স্টার দিলাম, এই কালার দিয়েই দিলাম, এই কালারটা দিয়ে দিচ্ছি। এই কালারটা মানে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে মোস্ট ইম্পর্টেন্টের জন্য তোমাদেরকে এই 4টা অধ্যায় দিলাম। এখানে এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে ওই যে বললাম প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা ইয়ারে একটা করে প্রশ্ন দিবেই দিবে, বুঝছো? এই নৈতিকতা থেকে তোমরা অনেকে পড়ো না, বলো যে এটা কি একটা চ্যাপ্টার। না, কি একটা চ্যাপ্টার, একটু ভালো করে যদি তুমি সিকিউ গুলো একটু অ্যানালাইজ করবো, দেখবো যে প্রত্যেকটা একই। তোমাকে বলবে উদ্দীপকের জসিম সে কোন বিষয়টা ফুটিয়ে তুলেছে, তুমি বলবা নৈতিকতার বিষয়টা ফুটিয়ে তুলেছে, একটা গ। বারবার দেখবে একই প্রশ্ন আসছে। উদ্দীপকের করিম সে কি করেছে, নৈতিকতার জায়গা থেকে সে একটু সৎ থাকার চেষ্টা করছে। এই যে তুমি এটা বইয়ের মতো হইতে হবে এমন কোনো বিষয় না, এটা হচ্ছে আমরা বলে থাকি সিকিউটা নিজের মতো করে তোলা, নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করা। এই জায়গাতে তুমি গ নাম্বারটা তুমি নিজের মতো করে দিয়ে দিলেই তুমি দেখবে যে হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এখানে কি হয়ে গেল, এখান থেকে আমরা দেখলাম যে না, এই 4টা অধ্যায় থেকে আমরা 4টা পেয়ে গেছি। তাহলে বাকি একটা থাকে, সে একটার জন্য তোমাকে এখানে লাল মার্ক দিয়ে দাগিয়ে দিয়েছি। কেন? একটু একটু 80%টা চলে আসে। এগুলো যেগুলো বললাম এগুলো 100%, তুমি এগুলো এই 4টা অধ্যায় তুমি যদি পড়ে যাও ভাইয়া, তাহলে 100% এখানে আসার চান্স অনেক বেশি। তাহলে আরেকটা ওটা দাগিয়ে দিলাম, আত্মকর্মসংস্থান, এখান থেকে একটা প্রশ্ন একটু কম। তাহলে 5টা অধ্যায় পড়লে তুমি 5টা সিকিউ তুমি পেয়ে যেতে পারো। যদি এখান থেকে 2টা দিয়ে দেয় তাহলে তুমি একটা বেশি তুমি এখান থেকে পেয়ে যাবা। কিন্তু এবার বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম যে এই 5টা অধ্যায় পড়ো, এই 5টা অধ্যায় পড়লে মোটামুটি তুমি শিওর হয়ে যাইতে পারো যে 5টা সিকিউ এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু এখন বিষয়টা হলো তোমরা অনেকে বলবো যে ভাইয়া আসতেও পারে না আসতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা সত্য, আসতেও পারে না আসতে পারে, এটার একটা কনফিউশন তৈরি হয়েছে। এই কনফিউশন দূর করার জন্য আরো 2টা অধ্যায় দাগিয়ে দিব, যে 2টা অধ্যায় তুমি তোমার এই 4টা অধ্যায়কে গুরুত্ব দেওয়ার পরে এই 2টা অধ্যায়কে একটু গুরুত্বের মধ্যে রাখবা। কারণ আমরা তো কি করতে পারি না, আমরা কেউ জানি না কেমন হবে, তাই না? তো সেটার জন্য 2টা অধ্যায় তুমি মাথার মধ্যে রাখবা। দেখো সেই 2টা অধ্যায় কোন কোন 2টা অধ্যায় হইতে পারে। সেই 2টা অধ্যায় হচ্ছে যে, সেই 2টাই অধ্যায় হচ্ছে যে এই যে তোমাদেরকে যে 2টা আমি দাগিয়ে দিয়েছি সেই 2টা, ঠিক আছে? সেই 2টাগুলো কি কি? একটা হচ্ছে এই যে ব্যবসা পরিকল্পনা, আর একটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। একটু কম গুরুত্বের মধ্যে রাখবা। এই তাহলে কি হলো, তাহলে পুরো 12টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায়কে তোমাকে বললাম 100% তুমি মাথার মধ্যে রাখবা, আর 2টা অধ্যায়কে একটু গুরুত্ব দিয়ে যাবা। তাহলে এই 7টা অধ্যায়কে তোমাদেরকে আমি প্রথমে বললাম যে এই 7টা অধ্যায় থেকে 7টা আসতে পারে। একবার একটা সাজেশন তোমাদেরকে, সাজেশন একটা পার্ট সেখানে দিয়ে দিলাম। আরেকটা পার্ট হচ্ছে এখানে 5টা অধ্যায় তোমাকে বলে দিলাম যে 5টা অধ্যায় থেকে মাস্ট আসতে পারে। এই 5টা অধ্যায়কে তুমি আগে কি করবা, গুরুত্ব দিবা। যে বাকি যে 2টা অধ্যায় আছে সেগুলো একটু পড়া যাবে ভাইয়া, তাহলে তোমার কি হবে, 7টা সৃজনশীল তোমার কমন চলে আসতে পারে। কেমন? তাহলে এই ছিল আজকের এই সাজেশন ভিডিও। আশা করি তোমার যে এই যে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় মাথায় রাখলে 5টা সিকিউ কমন পেয়ে যাবা। সেফ জোনে থাকার জন্য এই 2টা তুমি কি করবা, এই 2টা অধ্যায় তুমি এই যে কাল মার্ক করে দিয়েছি, এই 2টা অধ্যায় তুমি পড়ে যাবা। তাহলে কি হলো, এখান থেকে যদি একটা নাও আসে, এখান থেকে তুমি একটা অ্যান্সার করতে পারবা। আর যদি ভাগ্য ভালো থাকে, রাকিব ভাইয়া যেটা বলছে 7টা প্রশ্ন, 7টা প্রশ্ন এই 7টা অধ্যায় থেকে চলে আসবে।
বুঝতে পারছো? তাহলে হয়ে গেল তোমাদেরকে আমি এই ব্যবসা উদ্যোগের দারুণ একটা সাজেশন দিয়েছি এবং সেই সাথে মান বন্টন নিয়ে একটা ধারণা দিয়েছি। আর আশা করি তোমরা এই পুরো হচ্ছে ভিডিওতে তোমরা খুব দারুণভাবে উপকৃত হয়েছো এবং তোমাদের পরীক্ষায় একটা ভালো মার্কস তোমরা অর্জন করতে পারবা। এবং তোমাদেরকেও যে বললাম আমরা সিকিউ সাজেশন তোমাদেরকে হচ্ছে ফিনান্সের সাজেশন দিয়েছি, হিসাব বিজ্ঞানের সাজেশন দিয়েছি, সেগুলো একটু দেখো ভাইয়া। দেখলে তোমরা আশা করি তোমরা উপকৃত হবা ইনশাআল্লাহ। উপকৃত না হওয়ার কোনো কারণ নাই। সামনে তোমাদের প্রি টেস্টের পরে তোমাদের টেস্টের পরে তোমাদের কি ফাইনাল। এবং সেই জায়গা থেকে তোমরা আশা করি এটা নিয়ে আর কোনো প্যারা খাবা না ইনশাআল্লাহ। তোমরা পেরে যাবা। এর আগে 2টা বছর তোমরা পড়েছো, এবারও তুমি পাবা। তো তোমরা সবাই ভালো থাকো। আমি রাকিব ভাইয়া তোমাদের ক্লাস বেলে নিয়মিত সাজেশন ভিডিও দেই। কমার্সের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি নিয়মিত তদারকি করি। আমি নিজে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএতে এবং এখানে ক্লাস বেলে কমার্সের স্টুডেন্টদের টিচার হিসেবে আছে। তো তোমরা প্রত্যেকে ক্লাস বেলের ইউটিউব চ্যানেল এবং পেজে নজর রাখবা ইনশাআল্লাহ। এই ধরনের নিয়মিত ভিডিও তোমরা পাবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।